এমপির বাড়ির কর্মচারী যিনি হয়, ওরা যদি কেউ মারে, ওরা যদি কেউ হামলা করে, ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এমপি যদি ওরা না ছেড়ে দেয়, এমপি যদি শাস্তির ব্যবস্থা করে, আমি আল্লাহর খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি খলিফা, আমারও যদি কেউ মারে, আমারও যদি কেউ হামলা করে, অবশ্যই আসমানের মালিক তাকে ছেড়ে কথা বলবে না। অবশ্যই তার বিরুদ্ধে 100% শাস্তি দাবি হবে। 1 তারিখে বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করার জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, 5 তারিখে তারা নিষিদ্ধ হয়ে গেছে। 1 মাসের ব্যবধানে গোটা বাংলাদেশে তাদের রাজনীতি শুদ্ধ হয়ে গেছে, কথা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। কথা ঠিক না বেঠিক? এই যে রিসেন্টলি আপডেট দেখছেন না আপনারা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, কি ভুল বললাম? প্রিয় ভাইরা, ইসলাম যারাই নিষিদ্ধ করতে চায়, যুগের পরিবর্তে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, আল্লাহ বলেছেন আসর, সময়ের কসম, ইতিহাস সাক্ষী, ইসলামের বিরুদ্ধে যারাই লেগেছে আজ হোক কাল হোক, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, কেউ বাঁচতে পারে না। সুতরাং আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই, এই আমাদের দিনের কাজ করি। আমি আমার বাপের আইন প্রতিষ্ঠিত করি না, আমি আমার দাদার আইন প্রতিষ্ঠিত করি না, আল্লাহর দেওয়া বিধানগুলো প্রতিষ্ঠিত করি। আমারও যদি কেউ গালি দেয়, এই গালিটা আমার লাগে না, আল্লাহর লাগে। আল্লাহর কোনো বান্দাকে কেউ গালি দিয়ে আল্লাহ বসে থাকে না, আল্লাহ তার বিরুদ্ধে পানিশমেন্ট দেয়। কথা ঠিক না ঠিক? কথা কি বোঝাইতে পারছি? ফিরে ভাইরা আমার বিষয় বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এর মধ্যে দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। মাঝ মহাজের মতন কাজ করছে, ছোট্ট মানুষ, মাঝ আর মহাজ বদরের যুদ্ধে যাবে আল্লাহ রাসূল গিয়ে একেবারে নাসর বান্দা, হুজুর আমাদেরকে যুদ্ধে নিয়ে যেতে হবে। এরকম ছোট বাচ্চা, 2 ভাই আপন, মাঝ আর মহাজ 2 ভাই, সেদিকে আমি যাবো না। প্রিয় ভাইরা আমার, তো 1 নম্বর খলিফার কাজ কি? আল্লাহর প্রতিনিধি করা, আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আর একটা কাজ শোনেন, আর একটা এক্সাম্পল দেই। যারা আমরা জন দেই, জন দেই না আমরা, কিসের বিনিময়ে জন দেয় বলেন তো? তাও বুঝে না, টাকার বিনিময়ে। আচ্ছা, আপনি জন দিয়েছেন, জনে গিয়েছেন, আপনার কন্ট্রাক্ট মাগরিবের আজান পর্যন্ত আপনি ধান রোবেন। এই ধান রুতে গিয়ে মনে করেন আসরের পরে সন্ত্রাসী দল এসে আপনার ধান রুতে দেবে না। আপনি যদি এই মুহূর্তে সন্ত্রাসীদের হাতে ধান কাজ সেট দেন, আপনি কি সন্ধির পরে বেতন পাবেন? পাবেন না, কারণ আপনার টার্গেট কি? সন্ধ্যা পর্যন্ত কাজ করব, সন্ধ্যার পরে বেতন নেব। এই সন্ধ্যার আগ পর্যন্ত সন্ত্রাস যাই আসুক না কেন, অন্তত এই ভুঁই থেকে একটা গজ উঠে দেব না। প্রয়োজনে তার সাথে মারামারি হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, তারপরে আমাকে টিকে থাকতে হবে, কারণ সন্ধ্যার পর আমার বেতন নিতে হবে। তা আমরা তো আমাদের দিনের কর্মী, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলেও ভালো, নাও ভালো, আমাদের বেতন জান্নাত। যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস যাবে আর আসবে, আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কাজ করব। এর বিরুদ্ধে যদি কেউ বাধা দিতে আসে, আমার দরকার বেতন, আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি কেউ বাধা দিতে আসে, প্রয়োজনে তার সাথে সংগ্রাম হবে, রক্তপাত হবে, মারামারি হবে, তারপরে সত্যকে স্থান দেওয়া হবে না। কারণ আমার দরকার বেতন, আমার দরকার জান্নাত। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 1 নম্বর খলিফার কাজ। এবার আপনি আপনার জীবনের সাথে মেলান্ত হয় যে আল্লাহর দেওয়া বিধান আপনি কি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন? আপনি কি নিজে মানেন? আপনি কি আপনার পরিবারে মানাতে পারেন? জীবনে কি কখনো বলেছেন যে বাবা চল একটু নামাজ পড়তে যাই? জীবনে কি স্ত্রীকে বলেছেন যে স্ত্রী একটু পর্দা করো, একটু নামাজ পড়ো, একটু কোরআন পড়ার চেষ্টা করো? বলেছেন? যদি না বলেন, আপনি খলিফা হিসেবে ব্যর্থ, আপনি খলিফা হিসাবে ব্যর্থ। খলিফার 2 নম্বর ব্যাখ্যা, ন্যায় বিচার করা। জোরে বলেন, কি বিচার করা? আরো জোরে বলতে হবে, কি বিচার করা? আল্লাহ তাআলা বলেন, 1500 বছর কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া দাউদ ইন্না